দুর্ভাগ্যজনক আইন শৃঙ্খলার পরিস্থিতি বাংলায় দিনের পর দিন প্রশাসনের হাতছাড়া হয়ে যাচ্ছে বলে আমার মনে হয়। সবকিছুতে একটা উদাসীনতা, আইন শৃঙ্খলার প্রতি যে নজর দেওয়ার দরকার সেখানে ঘাটতি, সব মিলিয়ে এই ধরনের অবাঞ্ছিত ঘটনা ঘটছে। দুর্ভাগ্যজনক। ফের মোবাইল চুরির অভিযোগে পিটিয়ে খুনের অভিযোগ উঠল ফের এই শহরের ঘটনায়। এবার সল্টলেক ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার অন্তর্গত পোলের নাইট, সেখানে এক যুবককে মোবাইল চুরি করার অভিযোগে পিটিয়ে খুন করা হয়েছে, এমনটাই অভিযোগ। পার্থপ্রতিম ঘোষ রয়েছেন টেলিফোন লাইনে। পার্থ, দেখো, আবারও শহর কলকাতায় চোর সন্দেহে পিটিয়ে খুনের অভিযোগ এবং এই ঘটনাস্থল এবারে সল্টলেকের ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানা এলাকায়। তোমাকে বলবো যে বিষয়টা, সেটি হচ্ছে আজকে সকালে করুণাময়ীর কাছে একটি বেসরকারি হাসপাতালে এক যুবককে সংজ্ঞাহীন অবস্থায় নিয়ে আসা হয়। চিকিৎসকেরা যখন ওই যুবককে দেখে যে যুবক মৃত অবস্থায় তাকে আনা হয়েছে এবং যিনি ওই যুবককে নিয়ে আসেন তাকে কিন্তু আটকে রাখতে হাসপাতালের দুজন পুলিশের কাছে খবর দিয়ে পৌঁছায়। পুলিশ আসে এবং আসার পরে ওই যুবককে থানায় নিয়ে গিয়ে যখন জিজ্ঞাসাবাদ করে তখন জানতে পারে যে আজকে ভোরবেলা বা ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানা এলাকার পোলের নাইট এলাকা রয়েছে এবং সেই জায়গায় একজনকে মোবাইল চুরি করছিল, সেই সন্দেহে তাকে পাকড়াও করে এবং পাকড়াও করে তিনজন বা আরো বেশ কয়েকজন নাম উঠে আসছে এখানে, তারা কিন্তু তাকে মারধর পর্যন্ত করে এবং সেই মারধর করার ঘটনা তারপরে সে সংজ্ঞা হারায় এবং তারপরে হাসপাতালে নিয়ে আসে চিকিৎসকের মৃত বলে জানায়। চোর সন্দেহে আরো একজনকে পিটিয়ে খুনের অভিযোগ উঠেছে এবং পুলিশ এই গোটা ঘটনা ইতিমধ্যে তদন্ত শুরু করেছে এবং ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ তিনজনকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করেছে এবং গোটা ঘটনা তদন্ত করা শুরু করেছে। একেবারেই পার্থ, তুমি আমাদের সঙ্গে থাকো। আর এই মুহূর্তের বড় খবর, এবার সল্টলেকে মোবাইল চুরির অভিযোগে পিটিয়ে খুনের অভিযোগ। মৃতের নাম প্রসেন মণ্ডল। ইতিমধ্যেই ঘটনায় পুলিশ তিনজনকে গ্রেফতার করেছে। গতকালই একেবারে যে ঘটনা ঘটে গিয়েছে তারপর ফের আজকে আবারও ঘটনা, যেখানে গতকাল বউবাজারে সরকারি হস্টেলে এক যুবককে মোবাইল চুরির অপরাধে পিটিয়ে খুন করা হয় এবং তার মাত্র কয়েক ঘন্টার মধ্যে ফের সল্টলেকে এক যুবককে মোবাইল চুরির অভিযোগে পিটিয়ে খুন করার অভিযোগ উঠল। এই নিয়ে এই শহরে পর পর দুদিন মোবাইল চুরির অভিযোগে পিটিয়ে খুনের ঘটনা, আর এই ঘটনায় ইতিমধ্যেই পুলিশ তিনজনকে গ্রেফতার করেছে। পার্থপ্রতিম ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। পার্থ, আরো একবার জানতে চাইবো ঠিক কি ঘটনা ঘটেছে? শুধুমাত্র অভিযোগের ভিত্তিতে সন্দেহের বশে এক যুবককে পিটিয়ে হত্যা করলো। একেবারে সেই অভিযোগ কিন্তু উঠেছে এবং তোমাকে বলবো যে গতকালকে তুমি দেখেছো যে একেবারে ছাত্রাবাসের মধ্যে হস্টেলের মধ্যে একজনকে চোর সন্দেহে মারধর অভিযোগ ওঠে এবং তার পরবর্তীকালে তার মৃত্যু পর্যন্ত ঘটনা ঘটে। তারই মধ্যে আবারও এই ঘটনা ঘটলে বা সল্টলেক ঘটনাস্থল ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানা এলাকায়, সেখানে যেমনটা জানা যাচ্ছে এখনো পর্যন্ত প্রাথমিক তদন্তে যে বিষয়টা পুলিশ সূত্রে আমরা জানতে পারছি সেটি হচ্ছে যে আজকে করুণাময়ীর কাছে একটি বেসরকারি হাসপাতালে এক যুবককে সংজ্ঞাহীন অবস্থায় নিয়ে আসেন এক ব্যক্তি এবং তার পরবর্তীকালে চিকিৎসকরা যখন দেখে ওই যুবককে যখন মৃত বলে চিকিৎসকরা ঘোষণা করে, কিন্তু যে ব্যক্তি নিয়ে এসেছিলেন সেই ব্যক্তির থেকে কথাবার্তা বলতে গিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ বেশ কয়েকটা জায়গায় অসঙ্গতি পাচ্ছিল। যাকে নিয়ে এসছে তার পরিচয় সম্পর্কে ঠিকমতো বলতে পারছিল না এবং এরপরে গোটা বিষয়টাকে ধামাচাপা দেওয়ার একটা চেষ্টা হচ্ছিল।